আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি হচ্ছে ডিজাইন আলু ফ্রাই অথবা পটেটো ফ্রাই, মানে যে যা বলেন। অবশ্য আবার এখানে বলতে পারেন যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ছোট পাই। তো কথা হচ্ছে ভিউয়ার্স, আমার এই রেসিপিটি এত সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমি তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। তারপর নিয়েছি একটি পিলার। এবার আমি পিলারের সাহায্যে তিনটা আলুই ছিলে নেব। ছিলা হয়ে এলে এবার আমি তিনটা আলু থেকে একটা আলু নিব। তারপর একটা ভাগ করব, মানে দুভাগ করব আর কি। করার পরে আমি নেব দুটা শিক। শিক নিয়ে, হ্যাঁ, আমি অবশ্যই এটা চায়নাদের থেকে শিখেছি। অবশ্যই অনেক দেখতে সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দুপাশে দুটা শিক দিয়ে আমি সুন্দর মতো আলুটা কেটে নেব, মানে যেভাবে ফিস ফিস করা হয় আর কি। তো এটা আলুটা কাটতে অনেকটা টাফ ব্যাপার, আমি যা বুঝতে পারলাম এই রেসিপিটা করে। তো দেখুন খুব সুন্দর হয়েছে, একেবারে স্লাইসভাবে কাটা হয়েছে। এইবার আমি চারাটাই করে নিলাম। করার পরে আমি চারটা টুথপিক নিলাম। টুথপিক নিয়ে এবার আমি সুন্দর মতো গেঁথে রাখবো। অনেকটা দেখতে চিংড়ি মাছের মতো আর কি লাগবে। তো এটা করতে মানে খালি খুলে যাচ্ছিল, একটু ভিতর করে দিবেন আপনারা। তো আমার চারাটা করা শেষ হলে এবার আমি একটা বাটি নেব। বাটির মধ্যে পানি ঢেলে নেব। পানি ঢেলে এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব যে লবণ। তো লবণ মিশানোর পরে, হ্যাঁ, একটা হ্যান্ড উইক দিয়ে আমি সুন্দর মতো পুরোটা লবণটা গলিয়ে নিলাম। এবার আমি চারোটা আলু এটার মধ্যে দিয়ে দিলাম, অথবা বলতে পারেন যে সাইজড করা আলু। তো এরপর আমি আরেকটা করব, সেটা হচ্ছে এটা আমি ওদের থেকে শিখেছি, দেখতে খুব সুন্দর। প্রথমে আমি চৌকো আকৃতিতে আলুটা কেটে নিলাম, তারপরে দুপাশে দুটো শিক দিয়ে আবার সুন্দর মতো স্লাইস করে একটু কর্নার কর্নার করে কাটলাম। এবার আমি উল্টিয়ে এটার উল্টো দিকে আবার কর্নার করে কাটতে লাগবো। অবশ্যই দুই পাশে দুটো শিক দিয়ে, শিকটার জন্য মানে একদম আলুটা কেটে যাবে না আর কি, আটকে থাকবে। তো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, মানে জালি জালি টাইপের। তো এবার আমি একটা শিকের মাধ্যমে এটা আটকে নেব, যাতে ভাঁজটা এভাবেই থাকে আর ভাজাটা সুন্দর হয়। তো এই যে দেখুন আমি খুব সুন্দর করে শিকের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর দেখতে দেখতে জালি জালি লাগে। তো এইটাও আমি এবার লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তো এই লবণ পানিটা আমি 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো ফ্রিজ থেকে বের করে এবার আমি তেল গরম করে তেলের মধ্যে এগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। তো প্রথমে দেখুন একটা ভাজি আমি আমার ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা একটু তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করবেন। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা নামাবো। নামানোর পরে আপনারা চাইলে শিকটাও খুলে ফেলতে পারেন। তো এবারে আমি ওই শিক দেওয়া এটা নামালাম। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এটা ভাজতে ভাজতে আমি একটু ডেকোরেশনটা করে নিই। তো প্রথমে আমি একটা বাড়িতে সস ঢেলে নিলাম। সস ঢেলে এবারে আমি পটেটো ফ্রাইগুলো সুন্দর মতো রাখলাম, চারোটাই রাখলাম। আমারটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আপনি একটু কম থাকতে নামাবেন। অবশ্যই আমারটা ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। দেখুন খুব সুন্দর লাগছে। তো এটা দেখাতে দেখাতে ওইখানে আমার ভাজা হয়ে গেল, ওটা আবার আমি নামিয়ে নিব। তো আমি একই সাথে রেখে দেব। দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এত সুন্দর হয়েছে, হ্যাঁ, খেতেও খুব মজা হয়েছে। আমি আর আমার ভাগ্নি মিলেই খাইছি, খুব মজা, দেখতেও সুন্দর। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার রান্নার স্বাদ